ছাতনা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন মণ্ডলের রবিবাসীয় নির্বাচনী প্রচারে এলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন তিনি। 2021 সালের বিধানসভায় বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল গোষ্ঠী কোন্দলের কারণে, এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। তারপর থেকে জেলার নেতা এবং ব্লকের নেতাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যেন সকলকে নিয়ে পথ চলেন, কিন্তু বেশ একটা কাজ হয়েছে বলে মনে করছেন না তৃণমূল সুপ্রিমো। 2026-এর নির্বাচনে শাসক দলের কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার একটাই কারণ, বিরোধীরা যেভাবে শাসক দলের দুর্নীতি তুলে ধরছে মানুষের সামনে, তার উপর এসআইয়ের কাটা, সব মিলে বিপাকে শাসক দল। তাই স্বপন মণ্ডলের নির্বাচনী প্রচারে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, শুনুন সেই প্রতিবেদন। পরে প্রমাণ করেছেন, এটাই তো সবচেয়ে বড় কৃতিত্ব। এই কৃতিত্ব আপনার, এই কৃতিত্ব আপনার। এই যে দলটা চলে, রাজনৈতিক দলটা চলে, সেই দলে কিভাবে চলে? দলটাতে ওপরে থাকে, মাথার ওপর থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজটা করে একবারে তৃণমূল স্তরের কর্মী, তারাই কিন্তু কাজটা করে। এবং তারা কাজটা করেই বলে, কাজটা করে বলে সংগঠনটা দাঁড়িয়েছে। তারা কাজটা করে বলে পঞ্চায়েতের মেম্বার যেতে, পঞ্চায়েত সমিতির মেম্বার যেতে, জেলা পরিষদের মেম্বার যেতে, এমএলএ যেতে, এমপি যেতে। দলের ওপর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তাকে নেতা বা নেত্রীকে তার আর কাজ করে যায় সারা বছর, সেটা হচ্ছে কর্মীরা। তাই এই নির্বাচনে যাদের সবচেয়ে বড় দায় দায়িত্ব, সবচেয়ে বড় কাজ, সেই কাজটা দায় দায়িত্ব কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একদম বুথ স্তরের কর্মী, তাদের উপর দায় দায়িত্ব। আপনি আগামী নির্বাচন পর্যন্ত আর 17 দিন আছে। আপনার নজর শুধু সেই বুথটুকু, অন্য কোনো বুথ নয়, অন্য কোনো দিকে তাকানোর আপনার দরকার নেই। জানবেন তার কোনো মাটি নেই, কোনো জায়গায় নেই। ভুল করে নেতাদের আমার দরকার নেই। আমার দরকার ছাতনার মাটিতে দাঁড়িয়ে নিজের বুথ সামলে যারা কাজ করবে তারাই আমার কর্মী, তারাই আমার নেতা। আর যারা ছাতনা ছেড়ে দিয়ে সারা বাঁকুড়া জেলা ঘুরে বেড়াবে, তারা নেতা নয়, তারা খবরদার।